कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयादेवी। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत्सेवया भगवते उत्तम श्लोके भक्ति मुखं करोति वचनं पङ्गुं लङ्घयति यत्कृपातमहं वन्दे श्रीगुरुदेवतां। आदिदेवं करुणानिधनं कमलवर्णं सूर्यावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे शिवागवत स्वरूपम्। हरे कृष्ण हरे बोल। আসলে এখানে এত শুদ্ধ বৈষ্ণবরা, মহান বৈষ্ণবরা উপস্থিত, কারণ তাদের মাঝে যদি আমার মতো একজন ছোট্ট নগণ্য ব্যক্তি কথা বলার সাহস করে তাহলে ভয় তো শরীরে থাকবে, এটাই স্বাভাবিক। আর সেটা আমার বেলায় এটাই হয়েছে। তো আমি বিশেষ করে হিজ গ্রেস জয় দামোদর প্রভু, হিজ গ্রেস মহাপ্রকাশ প্রভু, হিজ গ্রেস শান্তিপুরনাথ প্রভু, হিজ গ্রেস শুভনিতাই দাস ব্রহ্মচারী, হিজ গ্রেস সনত ব্রহ্মচারী প্রভু, আমাদের বড় জ্যেষ্ঠ হিজ গ্রেস প্রদীপ্ত গৌরাঙ্গ দাস প্রভু, আমাদের কাঞ্চন প্রভু। তো সকলের কাছে আমি বিশেষভাবে প্রার্থনা করছি, কৃপা করে আপনারা সকলে আমাকে কৃপা আশীর্বাদ বর্ষণ করুন। আমি যেন শিলা প্রভুপাদের সেই অপাকৃত গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম থেকে একটি শ্লোক পাঠ করে শুধু আপনাদেরকে শোনাতে পারি। শিলা প্রভুপাদ যেটা লিখেছেন সেটা যেন শুধু বাংলায় রিডিং করে শোনাতে পারি। আমাকে কৃপা আশীর্বাদ করুন। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো প্রথমে আমি শিলা প্রভুপাদ এবং শিলা গুরু মহারাজের কাছে প্রার্থনা করছি। অ্যাকচুয়ালি শিলা প্রভুপাদের কথা বলতেই হয়। শিলা প্রভুপাদ আমাদেরকে এভাবে এই প্ল্যাটফর্মটা তৈরি করে না দিয়ে যেতেন তাহলে আমরা কি করতে পারতাম না, এখানে বসতে পারতাম না, আমার মতো পাবি এখানে আসতেও পারতো না। সেদিনকেও আমি একটি পোস্ট দেখেছিলাম, তো আমার অনেক কষ্ট লেগেছে সেই জিনিসটা দেখে। যেরকম শাস্ত্রে বর্ণনা করা হয়েছিল যে ভগবানের কোনো শুদ্ধ বৈষ্ণব আসবেন, তিনি এসে চৈতন্য মহাপ্রভু যে বাণীটা রেখে গিয়েছিলেন সেই বাণীটাকে সার্থক করবে। তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি, চৈতন্য মহাপ্রভু সেই বাণীটা শিলা প্রভুপাদ সার্থক করেছেন। কিন্তু আমরা দেখি এখন মাঝে মাঝে কিছু কিছু মানে ব্যক্তিরা তারা নিজেদেরকে ভগবান সাজিয়ে বলে যে চৈতন্য মহাপ্রভু এটা বলে গেছে। সেই হিসেবে যেমন একটি অবতারের কথা আমি বলি, যেমন অনেকে বলে, কারা মতুয়ারা বলে, কি বলে
এই যে গুরু হরিচাঁদ আর আমি সেদিন একটা পোস্ট দেখেছিলাম যে বলছে যে আমরা হিন্দু নই, আমরা মতুয়া। মানে মতুয়া তারা কি বলতে বুঝাতেছেন যে তারা নিজেদের একটা আলাদা ধর্ম, এটা সনাতন ধর্মের অংশ না। আমি মনে হয় পোস্টটা গ্রুপে করেছি। তো দেখুন এই যে বোঝার অভাব, আসলে সেই তুলনায় আমরা অত্যন্ত কি সৌভাগ্যবান যে আমরা আসলে প্রকৃত জিনিসটা বুঝতে পেরেছি। এটা কার কৃপা? একমাত্র শিলা প্রভুপাদ এবং গুরুদেবের কৃপা। তো আসলে তাই শিলা প্রভুপাদের শ্রীচরণে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণীত নিবেদন করছি। শিলা প্রভুপাদ যেন আমাদেরকে সকলকে আশীর্বাদ করে। জয় শিলা প্রভুপাদ কি। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 3য় অধ্যায় শ্লোক নম্বর 8, ঠিক কিনা? ঠিক আছে। তো আসলে আমি অনেক দিন ধরে চর্চা করি না, আমার ভুল ত্রুটি হবে, আপনারা সকলে আমাকে জয় শিলা প্রভুপাদ কি। তো আমরা প্রথমে একটু ভেঙে ভেঙে পাঠ করি, তারপরে একটু একসাথে পাঠ করব। 3য় অধ্যায় শ্লোক নম্বর 8 বলছে, তৃতীয়ম ঋষি সর্গম বৈ দেবশিতমম তৃতীয়ম ঋষি সর্গম বৈ দেবশিতমম উপতায়শ তন্ত্রম সততম অচষ্ঠ নিষ্কর্ম কর্ম নাম যতঃ দ্বিতীয়ম ঋষি সর্গম বৈ দেবশিতমম উপতায়শ তন্ত্রম সততম অচষ্ঠ নিষ্কর্মম কর্ম নাম যতঃ দ্বিতীয়ম ঋষি সর্গম বৈ দেবশিতমম উপতায়শ তন্ত্রম সততম অচষ্ঠ নিষ্কর্মম কর্ম নাম যতঃ
স্বর্গম বৈ তৃতীয়ম ঋষি স্বর্গম বৈ দেবশীতমুপত্য সহ তন্ত্রম সততম উপষ্ট নৈষ্টমেব কর্মণাম যতঃ কর্মণাম যতঃ তৃতীয়ম ঋষি স্বর্গম বৈ দেবশীতম পেত্তসহ তন্ত্রম সততম আশিষ্ট নিষ্কর্মম কর্মণাম যতঃ তৃতীয়ম ঋষি স্বর্গম তন্ত্রম সততম আকৃষ্ট নিষ্কর্মম কর্মণাম তৃতীয়ম ঋষি স্বর্গম বৈ দেবশীতম পেত্তসহ তন্ত্রম সততম আচষ্ট কর্মম কর্মণাম যতঃ তৃতীয়ম ঋষি স্বর্গম বৈ দেবশীতম তন্ত্রম সততম অষ্টম কর্মম কর্মণম যতঃ হরে কৃষ্ণ হরি বল। শব্দার্থ তো আমরা সবাই বলবো, বলার চেষ্টা করব। তৃতীয়ম, তৃতীয় ঋষি স্বর্গম, ঋষি কল্পে, বই অবশ্যই, দেবশীতম দেবতাদের মধ্যে ঋষি রূপী অবতার, উপত্যয় স্বীকার করে, স তিনি, তন্ত্রম বেদের প্রকাশ, শততম যা বিশেষ রূপে ভগবানের প্রেমময়ী সেবায় উপায়, আচষ্ঠ সংগৃহীত, নৈষ্কর্মম ফলেচ্ছা রহিত, ফলেচ্ছা রহিত, কর্মনাম কর্মের, যত যা থেকে। জয় শিলা প্রভুপাদের অনুবাদে কি ঋষিকল্পে পরমেশ্বর ভগবান দেবশ্রী নারদ রূপে তার তৃতীয় সত্তাবেশ অবতারে আবির্ভূত হন।
বেদের যে সমস্ত বর্ণনা ভগবত ভক্তি এবং নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে তিনি সেইগুলি সংকলন করেছিলেন। কত সুন্দরভাবে শিলা প্রভুপাদ তাৎপর্য করেছেন। কি বলছেন? যে ঋষিকল্পে পরমেশ্বর ভগবান দেবর্ষি নারদ রূপে তার তৃতীয় সত্তাবেশ অবতারে আবির্ভূত হয়। কি বলছেন এখানে? যে আমাদের যে কয়টি অবতার আছে, 6টি অবতারের কথা এখানে মনে হয় আরও আছে, আস্তে আস্তে বাড়বে নাকি। প্রথমত 6টি অবতারের কথা বর্ণনা করা আছে। তার তৃতীয় অবতারে ভগবান দেবর্ষি নারদ রূপে এসেছে, মানে তার তৃতীয় অবতার থেকে সপ্তাবেশ অবতার। তো এই সপ্তাবেশ অবতারে নারদমণি রূপে ভগবান স্বয়ং এসেছেন। বেদের যে সমস্ত বর্ণনা, অর্থাৎ বেদে কিন্তু বেদ পড়লে কিন্তু সম্পূর্ণ ভগবত ভক্তি অর্জন করা যাবে না। বেদ বলা হয়েছে কি? কর্মকাণ্ডী। বেদকে বলা হয়েছে কি? কর্মকাণ্ডী। আর চৈতন্য মহাপ্রভু কর্মকাণ্ডীদের কি বলছে? কর্মকাণ্ডী বিষয়েরও বান্ধব। তো সেইখান থেকে কি করেছেন? এই দেবর্ষি নারদমণি ভগবত ভক্তিগুলোকে সংকলন করে নিয়ে এসছেন, যেটা আমাদের এই ভক্তি জীবনের অনুকূলে ভগবত ভক্তি, সেগুলোকে সংকলন করে নিয়েছেন। সেটাই এখানে সেই সম্বন্ধে বলেছেন। বলছে এবং নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে তিনি সেগুলি সংকলন করেছেন। দেখি শিলা প্রভুপাদের তাৎপর্য শিলা প্রভুপাদ কি লিখেছেন। যাই শিলা প্রভুপাদের তাৎপর্য কি? মহর্ষি নারদ, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের সত্তাবেশ অবতার, তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তির বাণী প্রচার করেন। সমগ্র ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহে বিভিন্ন ধরনের জীবদের মধ্যে সমস্ত মহান ভক্তরাই হচ্ছে তার শিষ্য। বলছে যতগুলো ব্রহ্মাণ্ড আছে, সেই ব্রহ্মাণ্ডের ভিতরে কি আছে? অসংখ্য গ্রহ আছে। আর এই অসংখ্য গ্রহে যত জীব আছে কি বলছেন? সেই জীবদের মধ্যে যত মহান ভক্ত আছেন, সমস্ত ভক্তগুলি কার শিষ্য? নারদমণির শিষ্য। খুব একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বোঝার বিষয়। হ্যাঁ, বলছে যত ব্রহ্মাণ্ড আছে জড়জগতে, এই ব্রহ্মাণ্ডের ভিতরে আবার অসংখ্য গ্রহ আছে, এবং এই বিভিন্ন গ্রহে যত জীব আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ শিষ্য হচ্ছে নারদমণি। যত মহান ব্যক্তি এবং যত সর্বশ্রেষ্ঠ ব্যক্তিগণ আছে, সেইগুলো সব নারদমণির শিষ্য। নারদমণি হচ্ছেন নারদ পঞ্চরাত্রের সমস্ত মহান ভক্তি হচ্ছে তার শিষ্য। শ্রী ভাগবতমের প্রণেতা শিলা ব্যাসদেব তার শিষ্য। এই যে ভাগবতম বা যত গ্রন্থ আছে, যে প্রণেতা ব্যাসদেব, ঠিক না? সেই ব্যাসদেব সেই নারদমণির শিষ্য। আরো অনেক আছে এরকম নারদমণির শিষ্য, আরো এরকম অনেক আছে। যেমন প্রহ্লাদ মহারাজ, ঠিক কিনা? তারপরে কি ধ্রুব মহারাজ, ঠিক কিনা? এরকম আমরা যতজন দেখতে পাই বিশিষ্ট, সবই নারদমণির শিষ্য। এটা প্রমাণ স্বরূপ একবারে। নারদ পঞ্চরাত্র সকল কর্মীদের কর্মবন্ধন থেকে নারদমণি হচ্ছে নারদ পঞ্চরাত্রের প্রণেতা, যা হচ্ছে বেদের ভগবত ভক্তি বিষয়ক বর্ণনা সংকলন। নারদ পঞ্চরাত্র সকল কর্মীদেরকে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দান করে। আচ্ছা, আমাদের একটি গ্রন্থ আছে কি? নারদ পঞ্চরাত্র। হ্যাঁ, তো সেটা কার? নারদমণির সংকলন করা, নারদমণির লিখেছেন সেটা। এবং সেটাকে কি শিক্ষা দিয়েছেন? সমস্ত কর্ম বন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা প্রদান করেছেন সেই গ্রন্থটি। প্রায় সমস্ত বদ্ধ জীবরাই
সকাম কর্মের প্রতি আকৃষ্ট, কেননা তারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে তাদের জীবন উপভোগ করতে চান। সমস্ত ব্রহ্মাণ্ডে প্রায় সব রকম প্রজাতির সকাম কর্মী রয়েছে। বলছে এই ব্রহ্মাণ্ডের যত গ্রহে যত জীব রয়েছে প্রত্যেকের ভিতরেই কি রয়েছে? সকাম কর্মী রয়েছে। সকাম কর্মে নানা রকমের অর্থনৈতিক উন্নতির পরিকল্পনা থাকে, কিন্তু প্রকৃতির নিয়ম হচ্ছে যে প্রতিটি ক্রিয়ায় প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং যে কোনো কর্মের কর্তাই সেই প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। কি বলছে? যে প্রতিটা ব্রহ্মাণ্ডের প্রতিটা গ্রহেই সকাম কর্মী রয়েছে এবং তারা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। বলছে তারা যে কর্মই করেন সেই কর্মের কি করা হয়? প্রতিক্রিয়া হয়। সেই প্রতিক্রিয়াটা কিরকম হয়? প্রতিক্রিয়া বলতে কি বুঝাইছে? যে আমরা ক্রিয়া করি সেই ক্রিয়ার ফলটাকে আমরা গ্রহণ করার যে একটি বাসনা, সেটাকে বলা হয় প্রতিক্রিয়া। আসলে আমরা কর্ম করব, কিন্তু সেই কর্ম ফল কাকে অর্পণ করব? পরমেশ্বর ভগবানকে। তাই বলছেন এই প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। যেমন শ্রী ভাগবত গীতার 3য় অধ্যায়ের একটি শ্লোকে কি বলেছেন? বলছেন প্রকৃতির ক্রিয়া মানানি গুণ কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্ম অহম ইতি মন্নাতে কর্তা অহম। মানে বলছে যে এই জগতের তাকে তিনি কর্তা বলে মনে করেন। যেমন এই যে ক্রিয়া করার ফলে আমরা কি করি? আমরা কর্ম করার ফলে আমরা মনে করি যে সবকিছুর মালিক আমি নিজেই, আমি কর্তা। যেমন আমার ভিতরে একটা আইডেন্টিটি আছে, যেরকম এরকম আইডেন্টিটি কাজ করতাম আমার ভিতরে। কিরকম? যে আমি আগে চিন্তা করতাম, আমি যখন প্রথম সিঙ্গাপুরে এসেছি, হয়তোবা সংসারের ভিতরে আমি বড় কর্তা ছিলাম, যেহেতু আমার বাবা ছোটবেলায় আমাদেরকে রেখে দিয়ে রেখেছেন, আমরা তখন ছোট ছিলাম। এবং যখন আমি সিঙ্গাপুরে এসেছি আমি নিজেই এরকম ভাবতাম যে আমি ছাড়া মনে হয় আমার সংসারটা অচল। তাই আমি সবসময় মানে টেক কেয়ার করার চেষ্টা করতাম, কোন জমিতে কি বুনতে হবে, কোন ক্ষেতে কি ফসল দরকার, এখন কি চাষ করতে হবে, এরকম সমস্ত কিছু আমি ইনস্ট্রাকশন দিতাম। রিয়েলি আমি সমস্ত ইনস্ট্রাকশন দিতাম। কারণ কি? আমি মনে করতাম যে আমি ছাড়া মনে হয় সেগুলো সম্পাদন হবে না। আমি যখন ভক্তি জীবনে এসেছি তখন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে এই যে আমি করতেছি এগুলো আমার ভুল ধারণা সম্পূর্ণ। এই ভক্তি জীবনে আসার পরে আমার কিন্তু বর্তমানে জমি জমা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের আন্ডারে 1 কাঠা জমিও নেই, সমস্তগুলো অন্যান্য লোকদেরকে দিয়ে দিছি। কারণ কি জানেন? এই যে একটা অ্যাটেন্ডেন্সি আমার ভিতরে তৈরি হয়েছে যে আমি করি, আমি ছাড়া করতে পারবে না, এই সংসার আমি দেখতেছি, এই যে একটা অ্যাটেন্ডেন্সি, এটার কারণে কি করি আমরা? এই যে ক্রিয়া করি, ক্রিয়াটার এই প্রতিক্রিয়া, এটা হচ্ছে এটার প্রতিক্রিয়া। আর তার ফলে আমরা কি করি? এই জড়জগতের বন্ধনে এরকমভাবে আবদ্ধ হয়ে যাই, এক সময় কি করি? মায়ের দাসত্ব করতে থেকে কৃষ্ণকেই ভুলে যাই। তাই এখানে সুন্দরভাবে সেই কথাটা বর্ণনা করেছে। সেই প্রতিক্রিয়ার ফলে কখনো ভালো আবার কখনো মন্দ। ভালো কর্মের ফলে জড়জগতের আপেক্ষিক উন্নতি লাভ হয়, আবার খারাপ কর্মের ফলে জড়জগতের আপেক্ষিক দুর্দশা ভোগ করতে হয়। তবে জড়জগতের জীবের অবস্থা তা সে তথাকথিত সুখদায়ী হোক বা দুঃখদায়ী হোক, পরিণামে তা দুঃখ পায়। ঠিক কিনা? আমরা দেখেন জড়জগতের যে কর্ম, কৃষ্ণকে বাদ দিয়ে যে কর্মটাই আমরা করি না কেন, আমরা অনেক সময় সুখ অনুভব করি, আবার দুঃখ অনুভব করি। যেটাই করি না কেন এই সম্পূর্ণটাকে আমাদের দুঃখ বলে বর্ণনা করা হয়েছে। কোনো কিছুই সুখদায়ক নয়। সুখদায়ক একমাত্র ভগবানের সেবা, ভক্ত সঙ্গে থাকা। বা এই কলিযুগের ধর্ম হচ্ছে কি? হরিনাম সংকীর্তন। আমরা একমাত্র সুখ পেতে পারি এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে এবং এই ভক্তি সঙ্গের মাধ্যমে, অন্যথায় নয়।
মূর্খ জড়বাদীদের কোনো ধারণাই নেই যে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে নিত্য আনন্দ লাভ করা যেতে পারে, কিভাবে প্রকৃত আনন্দ লাভ করা যায়। শ্রী নারদ মুনি এই সমস্ত মূর্খ সকাম কর্মীদের সেই সম্বন্ধে নির্দেশ দিয়েছেন। তিনি জড়জগতের রোগগ্রস্ত মানুষদেরকে শিক্ষা দেন যে কিভাবে জীব তার বর্তমান বৃত্তি অনুসারে পারমার্থিক জ্ঞান লাভের পথে অগ্রসর হতে পারে। অত্যাধিক দুগ্ধজাত খাদ্য আহার করার ফলে কেউ অজীর্ণজনিত রোগ ভোগ করে, তখন ডাক্তার তাকে সেই রোগ নিরাময়ের জন্য দুগ্ধ থেকে জাত আরেকটি খাদ্য দই খেতে দেন। সুতরাং রোগের কারণ এবং রোগের নিরাময়ের ঔষধ একই দ্রব্য থেকে উদ্ভূত হতে পারে, কিন্তু তা অবশ্যই নারদ মুনির মতো একজন সুদক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে সম্পাদন হওয়া আবশ্যক। শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবানকে কর্মফল অর্পণ করার মাধ্যমে ভগবানের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। তা জীবকে নৈষ্কর্ম বা মুক্তির পথে পরিচালনা করে। দেখুন এখানে সুন্দর একটি কথা, এখানে একটি সুন্দর উদাহরণ দিয়েছে। কি বলছেন? যে দুগ্ধজাত মানে দুগ্ধজাত খাদ্য যদি আমরা অতিরিক্ত গ্রহণ করি তাহলে কি হবে? অজীর্ণ কারণ। অজীর্ণ মানে কি? বদহজম। সেই বদহজম থেকে কি হতে পারে? আমাদের ডায়রিয়া হতে পারে, পেটের রোগ হয়, আরো বিভিন্ন পেটের রোগ হয়। আবার কি বলছেন? সেই দুগ্ধজাত দ্রব্য থেকেই সেটাকে নিরাময় করার ঔষধ তৈরি হয়। কিন্তু সেটা কি করতে হবে? যদি আমাদের রোগ হয় তাহলে আমাদের সেই রোগের, আমি জানি আমাদের জ্বর হলে প্যারাসিটামল খেলে ভালো হয়ে যাবে। আমি যদি সেই প্যারাসিটামল কি করি, কোনো সুদক্ষ ডাক্তারের পরামর্শ না নিয়ে একসাথে যদি 10টা করে প্যারাসিটামল খাই তাহলে কি হবে? প্রতিক্রিয়া হবে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে সে কথাটা এখানে বর্ণনা করছে। আর যদি আমি নিয়ম মাফিক, ডাক্তার আমাকে নিয়ম করে দিয়েছেন যে আমার জ্বর হয়েছে, আমাকে সকালে 2টা বা সকালে একটা প্যারাসিটামল খেতে হবে, দুপুরে একটা খেতে হবে, রাতে একটা খেতে হবে। যদি আমরা এরকম নিয়ম করে খাই তো তাহলে কি হবে? আমাদের সেই রোগটা সেরে যাবে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই জড়জগতে থেকেই আমরা কি করি? মায়ার দাসত্ব করি। আবার কেউ কি করি? ভগবত ধামে ফিরে যায়, ঠিক না? শুদ্ধ ভক্ত পরিণত হয়ে ভগবানের কাছে ফিরে যায়। যদি আমরা কৃষ্ণকে ভুলে এই মায়ার দাসত্ব করি তাহলে সেই দুগ্ধজাত দ্রব্য অতিরিক্ত খাওয়ার কারণে আমার পীড়ার মতো, মানে আমরা দুঃখ কষ্ট ভোগ করব। আর যদি আমরা কি করি? একজন সদ্গুরু শরণাপন্ন হয়ে এই ভক্তি জীবন তার